खामोशी बराए तु बाशम सुखन बराए तु गुयम वतन बराए तु जुयम सफर बराए तु गीरम আল্লাহ কথা বলা আপনার জন্য, আল্লাহ চুপ থাকা আপনার জন্য, আল্লাহ ঘরে যাওয়া আপনার জন্য, আল্লাহ মসজিদে যাওয়া আপনার জন্য। কি ভাই, বিবির মুখে লোকমা তুলে দেওয়া আপনার জন্য, বিবির মুখে লোকমা তুলে দেওয়া আপনার জন্য, ছেলের জন্য বাজার করা আপনার জন্য, আমার দোকানে যাওয়া আপনার জন্য, আমার মসজিদে যাওয়া আপনার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সবটা তোমার, সবটা তোমার জন্য। সবটা কার জন্য? সবটা আল্লাহর জন্য। সবটা কার জন্য বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, জীবনে একবার কালেমা যদি সিদ্দিক একবারের কালেমার সাথে মিলাতে পারতাম, জীবনে একবার কালেমা যদি ফারুক আজমের কালেমার সাথে একবার যদি মিলতো, আমাদের জীবনের হাজার হাজার বার কালেমা যদি ফারুক আজমের কালেমার সাথে একবার মিলতো, আমার জীবনের হাজার হাজার বার কালেমা যদি হযরত ওসমানের কালেমার সাথে একবার মিলতো, হযরত আবু হুরায়রার কালেমার সাথে যদি একবার মিলতো, আবু যর গিফারির কালেমার সাথে যদি একবার মিলতো, আমার জীবনের সবগুলো সেজদা মিলেও যদি সিদ্দিক আকবরের একটা সেজদার সমান হইতো, আমার জীবনের সবগুলো সেজদা মিলেও যদি ওমরের একবার সেজদার একবার সমান হইতো, একটা সেজদার সমান হইতো, দাম কেমন হইতো বলেন না? কেমন? আমার সেজদার সিদ্দিক আকবরের সেজদা দেখতে তো একরকম, আমার সেজদার ফারুক আজমের সেজদা দেখতে তো একরকম, আমার সেজদার হযরত ওসমান আর আলীর সেজদা দেখতে তো একরকম, লেকিন গুণেও কি একরকম? হ্যাঁ, গুণে কেমন? আমার 70 বছরেরটা ওনাদের 1 মিনিটেরটাও না। কি ভাই, অভাব কোথায়? অভাব হইলো এখানে আমারটার মধ্যে সমস্যা আছে। আমারটার মধ্যে কি আছে বলেন? এই জন্য মহাব্বতে, আল্লাহর মহাব্বতে, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে, তিনটা জিনিসের বুনিয়াদ আল্লাহর মহাব্বতে, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। মুখস্থ করেন, আল্লাহর মহাব্বতে, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলেন আল্লাহ আপনার মহব্বতে, বলেন আপনার মহব্বতে, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার মহব্বতে, আপনার মহব্বতে। আল্লাহ মুখে বললাম শুধু দিলে নাই, আল্লাহ মুখে বললাম দিলে নাই। আল্লাহ মুখেরটাকে দিলে উতরায়া দেন মাওলা, মুখেরটাকে দিলে ঢেলে দেন মাওলা। আপনার মহব্বতে সকলে বলেন আল্লাহ আপনার মহব্বতে, আপনার রহমতের আশা, আপনার জান্নাতের আশা, আপনার দিদারের আশা, আপনার বেহেশতের পুরস্কারের আশায়, জান্নাতের দুধের নহরের আশায়, জান্নাতে মধুর নহরের আশায়, জান্নাতে শরাবের সাগরের আশায়, জান্নাতে হুরগুলোর আশায়, জান্নাতের ফুলের আশায়। কি হারালাম, কি হারিয়ে গেল আল্লাহ। এই বুনিয়াদের উপরে কেন পড়ি নাই রে বাবা। لا إله إلا الله
ইল্লাল্লাহ। সকলে বলেন, সকলে বলেন, দিলে কথা ঢুকান। আল্লাহ আপনার ভালোবাসায় পড়ছি, আপনার কুদরতের ইয়াকিন করে পড়ছি, আপনি আহকামুল হাকিমিন এই হিসেবে পড়ছি, আপনি গফফার এই হিসেবে পড়ছি, আপনি সত্তার এই হিসেবে পড়ছি, আপনি আজিজ এই হিসেবে পড়ছি, আপনি জব্বার এই হিসেবে পড়ছি, আপনি রহমান এই হিসেবে পড়ছি, আপনি রহিম এই হিসেবে পড়ছি। আল্লাহ আপনি কে? আপনি আহাদ, আপনি সামাদ, আপনি লাম ইয়ালিদ, আপনি ওয়ালাম ইউলাদ, আপনি ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি রব্বিল ফালাক, আপনি রব্বিন নাস, আপনি ইলাহিন নাস, আপনি মালিকিন নাস, আপনি রব্বিল আলামিন, আপনি রহমান, আপনি রহিম, আপনি মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ এই হিসেবে পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ অল্প কদিন পরে জিহ্বাটা বন্ধ হবে, অল্প কদিন পরে আর বলার সুযোগ হবে না, অল্প কতক্ষণ পরে আর বলার সুযোগ হবে না, অল্প কতক্ষণ পরে আর বলার সুযোগ হবে না। আল্লাহ বিগত জীবনে শুধুই কথাই তো বলেছি, অথচ আগামী জীবনে তার কথা বলার সুযোগ পাবো না। আল্লাহ আগামী জীবনে তো জিকিরের ফায়দা ছাড়া আর কিছু থাকবে না। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও মুমিনরা, তোমাদের ধন সম্পদ, তোমাদের মাল ও মাতা, তোমাদের আসবাব ও সামান, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের ক্ষেত খামার, তোমাদের গরু আর ছাগল আর মুরগি, তোমাদের ছেলে মেয়েরা, তোমাদের বিবি বাচ্চারা যেন আমার থেকে তোমাকে গাফিল করে না দেয়, আমার জিকির থেকে তোমাকে গাফিল না করে। হ্যাঁ, জীবনে জিকিরের হালত কদ্দুর ছিল, জীবনে গাফলতের হালত কদ্দুর ছিল। আমার দোস্ত, জিকিরের হালত কতটা ছিল, গাফলতের হালত কেমন ছিল, জিকিরের সময় কতক্ষণ গেছে, গাফলতের সময় কতক্ষণ গেছে, একটু ওজন তো লাগান, একটু আন্দাজ তো লাগান, একটু ক্যালকুলেশন তো করেন। জিকির কেমন করেছি, গাফলতে কেমন দিয়েছি। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তুমি জিকির থেকে গাফিল হও না। তোমার দোকান যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে, তোমার গরু যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে, তোমার চাকরি যেন তোমাকে জিকির থেকে গাফিল না করে। তুমি যেখানেই থাকো আমাকে সঙ্গে নিয়ে রেখো। তুমি যেখানেই থাকো, যে আলোতেই থাকো, আমাকে সঙ্গে নিয়ে রাখবা। তুমি যদি 70 বছর আমাকে সঙ্গে নিয়ে রাখো, আমি কোটি কোটি বছর তোমাকে সঙ্গে নিয়ে রাখবো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে যদি সকাল আর সন্ধ্যা কিছু জিকির করি, এবার বলেন তো দেখি দুনিয়াটা কেমন হবে, আখিরাত কেমন হবে? বলে বলে আর কত সময় দিবেন বিবি বাচ্চা, আর কত সময় দিবেন দোকান আর ক্ষেত খামার, গরু আর মুরগিকে আর কত সময় দিবেন? নিজের জন্য কিছু রাখেন না সময়। বুঝেন বুঝেন নাই কথা? নিজের জন্য কিছু রাখা দরকার কিনা? কোন বেকুবে সব দিয়ে দেয়, নিজের জন্য কিছু রাখে না। কোন বেকুব?
বলেন সব দিয়ে দেন নিজের জন্য কিছু রাখে আপনি যে সব দিয়ে দিলেন ছেলে মেয়েদেরকে নিজের জন্য কি রাখলেন নিজের জন্য কি কি রাখলেন হিসাব করেন না যোগ বিয়োগ করেন না কি কি রাখলেন এই শরীফ ভাই কই নাই তো কি বলছি নিজের জন্য কিছু রাখা দরকার কিনা বলেন কই কথা কন নিজের জন্য কিছু রাখা দরকার হ্যাঁ কি কয় ইখলাস জিকির ইবাদত ঈমান আমল মসজিদ মাদ্রাসা এগুলো নিজে তাবলীগ এগুলো নিজের এগুলো কি বলেন আর দোকান আরেকজনের বাড়ি গাড়ি সব আরেকজন হইতে পারে বউ আরেকজন আপনি মারা যাওয়ার 3 মাসের পরে 4 মাস পরে সুন্দর মতো আরেকজন হয়ে গেছে ওখানে যায় নামও না লইতে পারে না নাম লইলে ওই স্বামী কয় তার কাছে যাও খাইবা আমার নাম লইবা আরেকজনের তো মনে উঠলেও তার নাম লইতে পারে না হইতে পারে বউ আরেকজন আমরা আসেন কা হাসা তো হইতে পারে বউ কি আরেকজনের ফুলা বাইন তো আরেকজনের হইয়া যায় চোখের সামনে কি আরেকজনের ধৈর্য ঘরে নিয়ে আইছে তো বাবা মামলা ঢুকে দিছে আদালতে জিগা এই মেয়ে এই ছেলের সাথে যাবে না বাবার সাথে যাবো আমি ওর সাথে যাবো আছে না নাই চোখের সামনে ঘটনা আছে না নাই বলেন ছেলে কয় বাপ কয় তোমার ঘরে যাইতাম না যাও উঠে গেছে শ্বশুর বাড়ি নিজের চোখের সামনেই তো আরেকজন হয়ে যায় তো নিজের যেটা সেটা ভুলে গেলাম নিজের যেটা সেটা কি করলাম বলেন ভুলে গেলাম এই জন্য নিজে আপনাদের কাছে ফরিয়াদ কর জোরে হাত দিয়ে বলি আপনাদের পায়ে হাত দিয়ে বলি আপনাদের হাতে ধরে বলি আজ থেকে জামাত তাকবীরুল্লাহ ছাড়ব বলেন ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ আজ থেকে জামাতের সাথে নামাজ পড়ব তাকবীরুল্লাহ ছুটতে দিব না ইনশাআল্লাহ হাত নামা তাকবীরুল্লাহ ছুটতে দিব না বলেন আবার বলেন তাকবীরুল্লাহ ছুটতে দিব না বলেন এত বড় সম্পদ হাতছাড়া হতে দিব না যদি বাগমারা বাজারটা আপনাকে দিয়ে দেওয়া হয় 40 দিন তাকবীরুল্লাহ পড়লে আপনি পড়বেন নি কোনছে যদি বাগমারা বাজারটা দিয়ে দেয় আপনি 40 দিন তাকবীরুল্লাহ পড়বেন যদি 40 দিন তাকবীরুল্লাহ পড়েন বাগমারা বাজারটা আপনাকে দিয়ে দিবে আপনি পড়বেন নি শুধু পড়বো যদি 4 বছর একটানা তাকবীরুল্লাহ পড়লে বাগমারা বাজার দিয়ে দেয় পড়বেন নি কোন দূরে রাখেন 40 বছর একটানা তাকবীরুল্লাহ পড়লে বাগমারা দিয়ে দিবে আপনি পড়বেন নি বলেন পড়বেন কিনা বলেন হ্যাঁ এবার বলেন 40 দিন যদি একটানা কেউ তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে নবীজি বলেন ফালাহু কুতিবাত লাহু বারাআতান দুটো পরোয়ানা তার জন্য লিখে দেওয়া হবে বারাআতু মিনান নার ওয়া বারাআতু মিনান নিফাক যাও তুমি নিফাক থেকে পবিত্র যাও তুমি জাহান্নাম থেকে মুক্ত সুবহানাল্লাহ মুক্তির পরোয়ানা বলো 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 মুক্তির পরোয়ানা কি থেকে মুক্তি জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা নিফাক থেকে মুক্তির পরোয়ানা এর অর্থ কি জান্নাতুল ফিরদাউসের মালিকানার পরোয়ানা সুবহানাল্লাহ কি হয় জান্নাতুল ফিরদাউসের মালিকানার কি পরোয়ানা কি করলে বলেন ইনশাআল্লাহ বলেন যদি 41 দিন যায় এরপর আরো 40 দিন যায় এরপর আরো 40 দিন যায় এরপর আবার 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 40 দিন যায় তো কেমন হবে নিয়ত করেন ইনশাআল্লাহ আজ থেকে তাকবীরুল্লাহ ছাড়ব না 40 দিন কি বলে 40 দিন বলেন ইনশাআল্লাহ উলামায়ে কেরাম বলেন উলামায়ে কেরাম বলেন আপনার মাদ্রাসা শিক্ষকদেরকে তাকবীরুল্লাহ লাজিম বলেন লাজিম আমার মাদ্রাসা এই শরীফ ভাই মোহতারাম সাহেব আপনি শরীফ ভাই আর মোহতারাম সাহেব কই মাদ্রাসা করছেন মাদ্রাসার ভিতরে কোনো শিক্ষক শিক্ষিকাকে বড় মোবাইল ইউজ করতে দিবেন না কোনো শিক্ষক শিক্ষিকাকে বড় মোবাইল ব্যবহার করতে দিবেন না বলেন টাচ মোবাইল ব্যবহার করতে দিবেন না শরীফ সাহেব মোহতারাম সাহেব বলেন টাচ মোবাইল ব্যবহার করতে দিবেন না টাচ মোবাইল থাকলে টাচ মোবাইলের গলত ইস্তেমাল হইলে টাচ মোবাইলের যদি হারাম ব্যবহার হয় এই মাদ্রাসা হবে না লিখে রাখেন আব্দুল কাদের জিলানী দিয়ে তো আতরালে হবে না যদি টাচ মোবাইলের গলত ইস্তেমাল হয় বলেন টাচ মোবাইল থাইকা সহি ইস্তেমাল হলে জায়েজ
সহি ইস্তেমাল হলে কি, কিন্তু টাচ মোবাইলও থাকবে, সহি ইস্তেমালও হবে। এটা আব্দুল কাদের জিলানী দিলেও হবে না। কি বলছি বলেন? টাচ মোবাইলও থাকবে, বলেন সহি ইস্তেমালও থাকবে, প্রপার ইউজও হবে, হালাল ইউজও হবে, গুনাহ ছাড়া ইউজ হবে। এটা আব্দুল কাদের জিলানী জিবরিলের হাতে যদি টাচ মোবাইল দিয়ে দেয়, তাকে তোমার কাছে রাখো, এতে কতক্ষণ করে গুনাহ করবে। আপনি শিক্ষক রাখতে বলবেন, শিক্ষকের ঘরের বাইরে নেবেন, বারান্দার বাইরে নিয়ে বলবেন হুজুর মোবাইল কান দেন চাই, যে আছে হুজুর মোবাইল কান থাক, সামনে যান। একজনের কোন আছে কথা বুঝাইতে পারছি নি, বলেন গুনাহ থেকে বাঁচেন, হইলে হোক না হলে নাই, মাদ্রাসা ওয়াজ হইলে হোক না হলে নাই, মাহফিল হোক না হলে নাই, লেকিন আমি গুনাহ থেকে বাঁচবো, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাকবীরের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আর গুনাহ থেকে কি করব বলেন? গুনাহ থেকে বেঁচে থাকবো। মাদ্রাসাকে গুনাহ থেকে বাঁচান, মসজিদকে গুনাহ থেকে বাঁচান, খতিবকে গুনাহ থেকে বাঁচান, ইমামকে গুনাহ থেকে বাঁচান, নুরানি মুআল্লিমকে গুনাহ থেকে বাঁচান, হেফজখানার ওস্তাদকে গুনাহ থেকে বাঁচান, কিতাবখানার ওস্তাদদেরকে গুনাহ থেকে বাঁচান। মোহতামিম আপনি নিজে বাঁচেন, আপনার ওস্তাদদেরকে বাঁচান, আপনার প্রজন্মকে বাঁচান, ছাত্রদেরকে বাঁচান। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তাইলে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তাহলে মাল যেন, ব্যবসা যেন আমাকে জিকির থেকে গাফিল না করে, ছেলে মেয়ে যেন জিকির থেকে গাফিল না করে। এখন মোবাইল যদি আপনাকে জিকির থেকে গাফিল করে, ওই মোবাইল আপনার জন্য জায়েজ কিভাবে হবে বলেন? মোবাইলের কারণে জোহরের আগে সুন্নাত করতে পারতেছে না, মোবাইলের কারণে জোহরের পরে সুন্নাত করতে পারতেছে না, বুড়ি মানুষ আছে। বাস্তব না বাস্তব বলেন? এত তাড়াতাড়ি সুন্নাত করে দৌড় দেখির লেগা মোবাইল দেখে আছে, হুজুরে এত তাড়াতাড়ি ফরজ পড়া কি লেগা মোবাইল আছে। কোন প্রোগ্রাম ওখানে তুই আছে, কোন প্রোগ্রাম কি আছে বলেন দেখে। এজন্য এই গজব থেকে বাঁচান, এই গজব থেকে বাঁচান। মাহফিল বন্ধ হওয়া, স্কুল বন্ধ হওয়া, কলেজ বন্ধ হওয়া, ইউনিভার্সিটি বন্ধ হওয়া অশনি সংকেতের লক্ষণ। আরেকটা বার্মার পূর্ব লক্ষণ, আরেকটা বার্মার পূর্ব লক্ষণ, আরেকটা কাশ্মীরের পূর্ব লক্ষণ। এই জাতিকে মূর্খ রেখে দাও, জাতিকে মূর্খ রেখে দাও, জাতিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া সহজ হবে। বুঝেন নাই কথা? জাতিকে যত অশিক্ষিত রাখা যাবে, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া কি হবে বলেন? তত সহজ হবে। জাতিকে বেঈমান করা তত সহজ হবে, জাতিকে নাস্তিক করা তত সহজ হবে, জাতির স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়া তত সহজ হবে। ওরা তো আমাদের দেশে আশ্রয় নিছে, আমরা কোথায় আশ্রয় নিব? আর এটা মনে করার কোনো কারণ নাই, মৌলবীগণে শেষ করে দেওয়ার পরে আপনারা দেশ রক্ষা করবেন, এটা মনে করার কোনো কারণ নাই। আমাদেরকে ফেলে দেওয়ার পরে আপনাদের রক্ষা নাই। ছাগল যদি রাখাল হারা হয়, তো ছাগলের কোনো রক্ষা নাই। কি বলেন? ওলামা আপনাদের জন্য রাখাল, ওলামারা আপনাদের জন্য কি বলেন? রাখাল। ওলামারা আপনাদের জন্য কি? রাখাল। জান বাজি লাগায়া ছাগল হেফাজত করে। কি যদি রাখালকে উঠাইয়া দেওয়া যায়, তো ছাগল নেকড়ে আর ভাগের ইহসানের উপরে জীবন যাপন করে। বাস্তব না বাস্তব? এখন কেন বুঝে আসতেছে না? কেন এত বন্দর পাবন্দি, কেন এত কিছু করা হচ্ছে? কি বলে পাবন্দি, কিসের উপরে পাবন্দি? করোনা, মাহফিলে করোনা হবে, মসজিদে করোনা হবে, খেলার মাঠে করোনা হইতে পারে না? কি আপনি বলেন? স্কুলে গেলে করোনা হবে, কেন পিকনিকে গেলে করোনা হইতে পারে না? খেলার মাঠে যে সারা রাত খোলা আকাশের নিচে সারা রাত নাচতেছে, সেখানে করোনা হইতে পারে না? শুধু স্কুলে গেলে নি করোনা হবে? কেন স্কুলে বসাও 3 ফুট দূরে বসাও, কেন কলেজে 3 ফুট দূরে বসায় দাও, শোনা অসুবিধা কি? আলিয়া মাছগুলোতে 3 ফুট দূরে বসায় দাও, অসুবিধা কি? এগুলোতে করোনা হবে, আর খেলার মাঠে করোনা হবে না, নাচের মাঠে করোনা হবে না, দুর্নীতির মাঠে করোনা হবে না, নির্বাচনের প্রচারণার মাঠে করোনা হবে না। বিষয়টা কি? জাতি ধ্বংসের ষড়যন্ত্র। বলেন কি কি কি? এগুলো তোমরা বাস্তব দেখবা, হয়তো তখন আমরা থাকবো না। বলবে হ্যাঁ, এক লোক এভাবে বলছিল, এক লোক এভাবে কি করছিল বলেন? বাঁচাও জাতিকে, বাঁচাও জাতিকে, বাঁচাও জাতির ঈমান বাঁচাও, জাতির নামাজ বাঁচাও, জাতির দ্বীন বাঁচাও, জাতির ইসলাম বাঁচাও, জাতির পতাকা বাঁচাও, জাতির লাল সবুজের পতাকা বাঁচাও। দেশ না ঠিক মাদ্রাসা আসবে থেকে।
বুঝেন নাই কথা মনে হয়? দেশ না টিকলে মাদ্রাসা আসবে কোত্থেকে? দেশ না টিকলে মাদ্রাসা চলবে বলেন? করোনা আক্রান্ত হয়ে লকডাউন, মাদ্রাসা চলছিল, মসজিদ চলছিল। তাহলে বোঝা গেছে দেশের সাথে, আমাদের জাতীয়তার সাথে আমাদের মসজিদ মাদ্রাসার নিবিড় সম্পর্ক আছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মাদ্রাসাকে কবুল করেন। আমার ছোট্ট একটা বই আছে, এই 5টা বয়ান আমার, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরের একটা বয়ান। এই 6টা বয়ান যদি কেউ পারেন 200 টাকা দিয়ে কিনে নেবেন, একটা একটা বই পড়ে নেবেন। আপনি নিজেকে বাঁচাবার জন্য, নিজের আখিরাতকে বাঁচাবার জন্য। আপনার বিবির হাতে তো আমি কিছু তুলে দিতে পারলাম না, আপনার ষোড়শী মেয়েটার হাতে তো আমি কিছু তুলে দিতে পারলাম না। ফেসবুক তো 1 মিনিট লাগবে পৃথিবী থেকে ফেসবুক থেকে ওয়াজ বন্ধ করে দিতে। ইউটিউবে তেরা ওয়াজ করে হাজারো মানুষকে হেদায়েত করে ফেলতেছে। ইউটিউব এই ওয়াজ আর ঢুকাইতে পারবি না, সত্যি কি? পিছনে যেগুলো আছে এগুলো ক্লিক করে দে, মুছে দে, দিছে মুছে দিছে, শেষ। আমার আখেরি প্রয়াস আপনাদের হাতে আমি এই বই তুলে দিতে চাই। যদি কেউ পারেন 200 টাকা দিয়ে কিনবেন, না পারলে শুধু নূর থেকে গিয়ে আনবেন। মাশাআল্লাহ। গাড়িতে বই রাখা আছে, নিবেন যদি পারেন। এই তাসবিহাতগুলো আমরা তো দিতে পারি নাই আপনাদেরকে। এই তাসবিহাতগুলো নিজে করবেন, নিজে 30টা ফটো করবেন, ফটো করে বন্ধুদের মধ্যে বিতরণ করেন। সুবহানাল্লাহ 100 বার বলেন, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। আপনি যদি এটা আয়না দিয়া বাঁধাইয়া 60 টাকা খরচ করেন, আপনার ঘরে এভাবে ঝুলায় রাখেন, বলেন তো দেখি আল্লাহ পাক কেমন খুশি হবে? বলে আমার বন্ধু আমার তাসবিহগুলোর লাগা 100 টাকা খরচ করছে, কেমন হবে বলেন? হুজুর এটা যদি ডাইনিং রুমে আপনি ঝুলায় রাখে, ড্রয়িং রুমে ঝুলায় রাখে, সামনের রুমে ঝুলায় রাখে, কেমন হবে বলেন তো? আপনি এটাকে যদি একটা গ্লাসের প্যাকেট করেন, কত টাকা খরচ হবে? আপনি কত কিছুর জন্য কত কিছু করলেন জীবনে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এগুলো আমরা যতদূর পারি ততদূর দিয়ে দিব, কিন্তু সবাই তো দিতে পারতাম না, সবাই তো দিতে পারতাম না। এটা পরে দিয়েন, পরে দিয়েন, ঠিক আছে না? ইনশাআল্লাহ এক একজনে 30টা 40টা 50টা করে বিতরণ করে দিবেন, পারবেন না? ইনশাআল্লাহ কত করবেন? বিতরণ করে দিবেন। আমার মন চায় বাজারে গিয়ে খাড়ায় খাড়ায় বিতরণ করি, আমার মন চায় বাজারে গিয়ে খাড়ায় খাড়ায় কি করি? বিতরণ করি। এগুলো কি করে, কেমনে বাঁচাবেন? উম্মতকে বাঁচাবেন কিভাবে? নিজের জাতিকে বাঁচাবেন কিভাবে? তাবলীগে যায় কথা শুনতাম, এটাকে ষড়যন্ত্র করে টুকরো করছে। মাহফিলে কথা শুনতাম, এটাকে বন্ধ করে দিছে। থাকলো কোনটা? আর কোন ভাই কিছু রয়েছে? আর বাচ্চাদেরকে নুরানি মাদ্রাসা তো দিলেন না। এখন যে প্রাইমারি স্কুলে ঘুরে হেঁটে 1 বছর বন্ধ, অঙ্ক আর কয়টা পারে সে? ইংরেজি আর কয়টা পারে সে? তো আমও গেল, সালাও গেল, কোন আমও গেল? এখনো সুযোগ আছে। 4র্থ শ্রেণীর বাচ্চাদের সোজা মাদ্রাসা নিয়ে আসেন, 3য় শ্রেণীর বাচ্চাদের সোজা মাদ্রাসা নিয়ে আসেন, যে স্কুল খোলা পর্যন্ত থাকতো। না, স্কুল খোলা পর্যন্ত কি কর? ওরে কি এভাবে হাওয়া ছেড়ে দিবেন আপনি? কি করতেছেন? কি বলতেছেন? গরুও তো মানুষ এভাবে ছেড়ে দেয় না, সন্তানগুলোকে যেভাবে ছেড়ে দিয়েছেন। কথা কয় না? ছাগলও তো মানুষ এভাবে ছেড়ে দেয় না। পৃথিবীর কোন জাতি তার ছাগল এভাবে ছেড়ে দিছে? আমরা আমাদের জাতির বাচ্চাগুলোকে যেভাবে ছেড়ে দিছি। ও অনলাইন ক্লাসের জন্য বড় মোবাইল তুলে দিয়েছেন, ক্লাসের জন্য বড় মোবাইল তুলে দেয় নাই, হারাম ছবি দেখার জন্য বড় মোবাইল তুলে দিয়েছেন। এর মধ্যে ক্লাস চলে না, ক্লাস চলে 10 মিনিট, ক্লাস চলে না 6 ঘন্টা, 6 ঘন্টা, আর ছবি চলে 24 ঘন্টা। এটা দিয়ে আপনি জাতি রক্ষা করবেন? অনলাইন ক্লাস দিয়ে জাতি রক্ষা করবেন? অনলাইন পরীক্ষা দিয়ে জাতি রক্ষা করবেন? কি অনলাইন হয়েছে তো ধোকা বলেন? সারা জিন্দগি সামনাসামনি ক্লাস করি আর আমাদেরকে পিডিয়া ক্লাস করায় আমরা পারি নাই, শেষ পর্যন্ত নকল ছাড়া পরীক্ষা দেওয়া হয় না। আর আমরা কিছু না কইরা এই বাচ্চারা বিসিএস করার হয়ে যাবে। কি এগুলোর মধ্যে, এই শুনেন, এগুলোর মধ্যে অন্য কোন থিংস আছে।
অন্য উদ্দেশ্য আছে, অন্য চিন্তা চেতনা আছে, অন্য কিছু আছে। বলেন অন্য কিছু কি আছে? অন্য চেতনা আছে, অন্য চিন্তা আছে, অন্য কিছু আছে। বারবার মুসলমানদেরকে যুগ যুগ ধরে পড়তে দেয় নাই, কাশ্মীরের মুসলমানদেরকে যুগ যুগ ধরে পড়তে দেয় নাই, এরপরে ধাক্কা দিয়েছে। না স্কুলে, না কলেজে, না মাদ্রাসা। চলেন নিয়ত করি, শুকর আদায় করেন কোনোভাবে যে আমরা এখনো মসজিদে যেতে পারতেছি, এখনো যে আমাদের মাদ্রাসাগুলোতে কোনোভাবে কোরআনে কারীম পড়ার সুযোগ পাচ্ছি। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য এই দারুল হিকমা ইসলামী একাডেমি আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, প্রতিষ্ঠাতাকে, ফাউন্ডারকে, শিক্ষকদেরকে আল্লাহ তাআলা ইখলাসের দৌলত দান করেন। যারা ভালোবেসে আছেন আল্লাহ তাআলা তাদের সকলকে কবুল করেন, এই মজলিসকে আল্লাহ তাআলা কবুল করেন, আমাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর ওলি বানায়া দেন। আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ ফিতনায়ে মাহইয়া, ফিতনায়ে মামাত থেকে আমাদেরকে হেফাজত করেন। কোন আযাবের যদি আপনি ফয়সালা করে থাকেন, আল্লাহ আযাব আসার আগে আগে ঈমানের সাথে আমাদেরকে তুলে নিয়ে যান।